জীবনের স্বপ্ন পূরণে ব্যর্থ। জীবনের স্বপ্ন পূরণে ব্যর্থ। সফলতা আমার থেকে অনেক দূরে। তবু তবু কেন জানি মনে হয় বারবার আমি পারবো। আমার দ্বারাই সম্ভব। এই যে একটা আত্মবিশ্বাস, এই একটা বিশ্বাস, এই বিশ্বাসের কারণেই আজকে আমার এই ভিডিও বানা। আমি এমন কোনো জ্ঞানী গুণী ব্যক্তি না রে ভাই, যে তোমার মতো কাকু অ্যাডভাইস দেবো বা পরামর্শ দেবো। ওই আমার জীবনী, আমার ব্যর্থতা, আমার সফলতা, এগুলি নিয়েই একটু আলোচনা করি। যদি তোমার ভাল লাগে, যদি তোমার জীবনে একটু এতটুকু কাজে আসে, সেই জন্যেই এই ভিডিও বানা। তো জীবনের প্রতিটা লড়াইয়ে, हर लड़ाई हम हारा हुआ लोग कुछ नहीं कर पाए। पढ़ाई लिखाई इतना दूर तक हम जा नहीं पाए जितना दूर तक जाना चाहिए था। उसके बाद शादी हो गया, बेबी बच्चा है, बड़ा सपना है कि একটা ভালো ধরনের লাইফস্টাইল তাদের দেব, জীবনটার একটু উন্নত হবে, একটু অগ্রগতি হবে। কিন্তু ভাই কোনো রাস্তা নাই রে। মন মতো গ্রামত বসবাসকারী মানুষ, যেখানে পেটের ভাত জোগাড় করা খুব মুশকিল, সেই জায়গা থাকিয়ে কিভাবে ভবিষ্যৎ সুন্দর হবে বলেন? খুব মুশকিল। তো সেই উদ্দেশ্যে ভাবলাম যে না, ট্রাই তো করি, চেষ্টাটা তো করি, পরিশ্রম তো করি, যদি সফল হওয়া যায়। সেই উদ্দেশ্যে এই ভিডিও বানানো, এই চ্যানেল তৈরি করা, তোমার সাথে কথা কওয়া, নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করা, তোমারটা পরামর্শ নেওয়া, এই উদ্দেশ্যেই এই ভিডিও বানানো। তো তোমার যদি ভাল লাগে আমার কথাবার্তা, দয়া করে লাইক সাবস্ক্রাইব করেন। আমারও ভাল লাগে, হয়তোবা আগামী দিনে তোমার সাথে সম্পর্কটা আরও মধুর হবে, দুঃখ ভাগাভাগি করে নিন, এতটুকু। তবে আজকাল সময়, আজ থেকে 3-4 বছর আগর এক বন্ধু, আমারই এক বন্ধু আমাকে বলেছিল যে তোর দ্বারা সম্ভব, তুই পারবি, দেখ না একবার ট্রাই করে। সেই উদ্দেশ্যে ও আমাকে শেয়ার বাজারে একটা অ্যাকাউন্ট ওপেন করে দেয়, আজ থেকে 4 বছর আগে। জাস্ট অ্যাকাউন্টেই ওপেন করে দেয়। কীভাবে কাজ করতে হবে, কীভাবে করতে হবে, এইসব কিছু আমাকে বলেনি। ও আমাকে বলছে যে তুই এত বোকা না যে তোকে হাতে কলমে শিখাইতে হবে, তুই শিখবি, তুই পারবি, তুই দেখ, ভালো না লাগলে ছেড়ে দিস, বলে সে চলে গেছে। কিন্তু সেই 4 বছর থেকে আজকে আমরা শিখি হোক আনশিখি হোক, ধীরে ধীরে ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করি। এই 4 বছরের ফল হিসেবে ছোটো মোটো একটা পোর্টফোলিও যদিও তৈরি হয়েছে। তো মাঝখানের মধ্যে শেয়ার বাজার তো জানেনি, হাজারো টেনশন। কোর্টে ডোনাল্ড ট্রাম্প কী করবে তার ইফেক্ট শেয়ার বাজারে পড়বে, মোদি সরকার কী করবে, কোন দেশে যুদ্ধ হবে, কোথায় তেলের সংকট হবে, কোথায় অর্থনীতি খারাপ হবে, সব ইফেক্ট শেয়ার বাজারে পড়ে। হাজারবার মন ভাঙে যায়, তারপরেও আসি, আগামীতে থাকবো। তবে বর্তমান সময় যখন ইরান আর ইসরায়েলের যুদ্ধটা সিজফায়ার হল না, হওয়ার পরে শেয়ার বাজারে একটা পুল ব্যাক আসে। বর্তমান সময় যদিও পুল ব্যাক ফেজেই আছে, হয়তো মোর মনে হয় শেয়ার বাজার এর থেকেই একটা বিগ র্যালি দেওয়ার জন্য তৈরি হয়েছে। তো ইনভেস্টমেন্ট শুরু করিয়ে জীবনের প্রতি একটা সন্তুষ্টি ভাব আসছে, কনফিডেন্স তৈরি হয়েছে। हाँ यार, कुछ तो हो सकता है, कुछ तो हो सकता है, जो सपना देखा है वो पूरा हो सकता है, একটা কনফিডেন্স তৈরি হয়েছে। তুমি তোমাকেও কম, মোর বন্ধুটি যেমন ফিজিক্যালি আসিয়ে মোর সাথে বসিয়ে মোক শেয়ার বাজারটা করে দিয়ে গেছে, করিয়ে যেমন মোর জীবনের প্রতি একটা কনফিডেন্স যাচ্ছে, মুই তোমাকে ভিডিওর মাধ্যমে কম, তোমাকে হাতে কলমে শেখার মতো
শিক্ষা জ্ঞান আমার নাই রে ভাই। তবে হ্যাঁ, তোমরা যদি কন, এই ৩-৪ বছরের অভিজ্ঞতাটা মুই তোমার সাথে শেয়ার করি পাম। তবে মোর মনে হয় এটা সম্ভব। তোমরাও যদি মোর মতো গ্রামত থাকেন, গ্রামের বেকার, জীবনের প্রতি হতাশ, জীবনের স্বপ্নগুলো অসম্পূর্ণই থাকি গেছে, পূরণ করার মতো সৎ সাহস বা অতটুকু মনোবল যোগবার পাওয়া লাগছেন না, তাহলে মুই তোমাক কওয়া লাগছে भाई একটা बार देखो ट्राई करो। हो सकता है कि आपकी ज़िंदगी में भी खुशहाली आए, ज़िंदगी की मकसद के बारे में पता चले, সেলফ কনফিডেন্স वापस आए। हो सकता है শেয়ার বাজার এইখান থেকে একটা বড় ধরনের র্যালি দেওয়ার জন্য তৈরি আছে। এই র্যালির অংশীদার হন, হিস্সেদার হন, ज़िंदगी का मजा लो यार।